বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দিব, নাই তো আমার তোরি, পাখি নয় তো উড়িয়া যাব ডানাতে ভর করি। আশায় আছে সম্বল নাই। আপনাদের কি আশা নাই? তাহলে জোরে বলেন, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল দিনাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফিলাতে কি যাও তুমি, সঙ্গে নিও মোরে, সঙ্গে যদি না নাও তুমি গিয়া মদিনায়। এই গরিবের সালাম দিও, এই গরিবের সালাম দিও নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কে কে মদিনায় যাব হাত তুলে দেখায়, নারে তাকবীর। বর্তমান জামানায় আলেমুল আমার ভুল ধরে, আলেমুল আমার দোষ ধরে এমন যুবক আছে না নাই? আছে। হুজুররা যদি দোকানে যে একটা পান খায় আর যুবকরা খায় কালেকশনের টেহা, তো কতক্ষণ ঠিক না ঠিক? আরে যুবকরা যদি সেরা ভাড়া ফ্যান ফিনতে যদি বাইক স্পিড ছাড়ে R15, খালি পিছনে খালি শব্দই শোনা যায় বরবর, কিন্তু যুবকরে দেখুন যায় না কোন বাইকের উপরে বই রয়েছে, কতক্ষণ ঠিক না? আর হুজুররা যদি গ্ল্যামার বাইকে যদি একটু স্পিড যায় আর যুবকের সমালোচনা শুরু হয়ে যায় যে ও হুজুররাও বাইক চলেছে না, পিছনে পাঞ্জাবি ফর ফর না করলে কি আর হুজুররা আসতে চালাইব? কতক্ষণ ঠিক না ঠিক? আবার হুজুর করে নানান দোষ। বর্তমান ডিজিটাল যুগ, কথা খারাপ পাইতেছেন? কথা বলেন, খারাপ পাইতেছেন? আর ওয়াজি তো শুরু করলাম না, ওয়াজ শুরু করবো তার আগে কিছু কথা কইয়া নয় নাকি কন না? খারাপ পাইতেছেন? হুজুররা দেখেন কেমন দোষ হুজুর করে। হুজুররা যদি স্পিড হাইডা যায়, অনেক যুবক সমালোচনা ডাক দেয়া কা হুজুর আজকে ও তাই 4-5 জায়গায় দাওয়াত খাইছেন, আটপারি পাইতেছেন না? হুজুর রাগ করে ধর আস্তে আস্তে জামই না, একটু জোরে জোরে গেতেছে। আর এক দলে কইতেছে হুজুর আজকে কয় বাড়তে দাওয়াত, এত স্পিড যান। আচ্ছা হুজুরা যাবো কোনবি কোন? তো জোরে গেলেও দোষ, আসতে গেলেও দোষ নাকি? সম্মানিত হাজিরিন, তাহলে এই দোষগুলি আমাদের বলা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নিজের দোষকে আগে মনে করো, অপরের দোষ তুমি লুকায়ন, অপরের দোষকে তুমি সরিয়ে দিও না। তার কারণ অপরের দোষ জানিয়া না জানিয়া অপরের দোষ নিয়ে সমালোচনা করো না, তোমার দোষ তুমি নিজে খোঁজো। কথা কান ঠিক না বা ঠিক? সম্মানিত হাজিরিন, যুবক ভাইরা, ওই জন্য নিজের দোষ। এমন একজন মানুষ, এমন একজন যুবক, এমন একজন মুরব্বী এই গুনাহ মাফের মজলিসে বসা আছেন যে জীবনে একটা গুনাহ করেন নাই। এমন লোক আছেন এই জায়গায়? কেউ বলতে পারবেন হুজুর আমার জীবনে একটা গুনাহ করি নাই? এমন লোক পাওয়া যাবে? তাহলে যাকেই জিজ্ঞেস করবেন তার কাছেই
বলে আমি তো গুনাহ করেছি। আমি রফিকরে জিজ্ঞাসা করেন তো, আমারও তো একই দশা, কথা কন ঠিক না? তাহলে গুনাহ হলে আছে, তাহলে গুনাহ মাফের দরকার আছে না নাই? আছে তো নাকি? এই গুনাহ মাফের দরকার যে আছে, কে কে রাজি আছেন দেহি? গুনাহ মাফের দরকার আছে যে, অনেকে হাত তুলছে না, মনে হয় গুনাহ করে নাই। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলি আমিন। এখন প্রাণ খুলে মন খুলে জিকির করেন একটু নাকি? ও গো আল্লাহ, ও গো মাওলা, মাফ করে দাও, ক্ষমা করে দাও। যত দিনে মরণ ভিনা বাজিবে, মাফ করে দাও, ক্ষমা করে দাও। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা। আওয়াজ কিন্তু হয় না, একটু জোরে আওয়াজ দিতে হবে। লা ইলাহা, লা ইলাহা। এটা তো দিচ্ছেন নাকি ভাই? এটা তো দিচ্ছেন, হ্যাঁ? তো এটা একটু হালকা উকু দিয়ে দেন, মনিটাইজেশন না এটা, এটা একটু হালকা উকু দেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, এমন একটা জায়গার মধ্যে ভাইজান আমি আপনি বসলাম, দাদা গো, ডানাও তাকাবেন না, বামাও তাকাবেন না, পিছানাও তাকাবেন না, ডাইরেক্ট আলেম উলামা স্টেজ বসা আছে ভাইজান। ভাইয়েরা, আলেম উলামার চেহারার দিকে লক্ষ্য করে তাকায়া থাকবেন। যদি প্রশ্ন করেন হুজুর আলেম উলামার চেহারার দিকে লক্ষ্য করে তাকায়া থাকলে কি হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার আলম বলেন, এ জমিনের বান্দারা শোনে লও, বিশ্বনবী বলে বাইরা গো, আলেম উলামার চেহারার দিকে লক্ষ্য করে তাকায়া থাকলে 40 দিনের সগীরা গুনাহ মহান আল্লাহ আমি তোমাদেরকে মাফ করে দেব। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই যে ওয়াজ বোঝেন আর না বোঝেন, এইহেন বৈশা খালি চাগায় থাকবেন উলামার কেরামের চেহারা। আপনাদের এই অর্থ অঞ্চলে উলামা আছে না নাই? একজন আলেম রাস্তা দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যায় মুসলমান, মহাব্বতের নজরে একবার যদি তখন মহাব্বতের নজরে একবার তাকাবেন, মুসাফা করবেন। আলেম উলামার সঙ্গে মুসাফা করার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতগুলো সগীরা গুনাহ আছে মুসাফা করা হাত ছেড়ে দেওয়ার লগে লগে রে মুসলমান সমস্ত সগীরা গুনাহ জমিনের মধ্যে পড়িয়া যা। একবার সুবহানাল্লাহ বললে কি গুণ জানেননি? এই হাজার হাজার মানুষের মধ্যে জিনকাটা এলাকাবাসী, এই জায়গাটার মধ্যে আমরা বসেছি গুনাহ মাফের মজলিস, রহমতের মজলিস। দাদা গো, একবার যদি সুবহানাল্লাহ বলা যায়, একবার সুবহানাল্লাহর বদলতে মহান আল্লাহ রব্বুল আলামিনকে বলেন তো কার জবানের কথা আজকে কবুল হইব? কারো জানা আছে? গ্যারান্টি দিতে পারবেন? একবার ছোট্ট জবানটারে দিয়ে একবার সুবহানাল্লাহ বলার মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন যদি কবুল করে নাই, জান্নাতের ভিতরে মুসলমান একটা করে সুবহানাল্লাহর বদলতে জান্নাতে একটা ফলের বাগান আপনার জন্য তৈরি করে দিবি। আর পিছনে সুবহানাল্লাহ কয়েন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। সেই মহান আল্লাহ তাআলা আজকে আমাকে আপনাকে রহমতের মজলিস, গুনাহ মাফের মজলিস, এই জিনকাটা এলাকার এই ময়দানে বসার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর গুজারিশ। সকলেই জোরে সরে অন্তর ভরি মহব্বতে ঠোঁট লড়াইয়া উচ্চ স্বরে আওয়াজ দিয়ে পড়ি, শুকরিয়া আদায় করি। সকলেই জোরে পড়ি আলহামদুলিল্লাহ।
ये आवाज है तो जोर से बोलो भाई, बोलो ना अल्हम्दुलिल्लाह। मदीनार लाल माआमेनार दुलाल सय्यदुल मुरसालिन रहमाতুল লিল আলামিন, আমার আপনার নবী, মায়ার নবী, মা আমেনার কুল, মদিনার বুলবুল, মদিনা শরীফে শুয়ে আছেন বিশ্বনবী। সৃজন না করলে কিছু হতো না, কিছু বানাইতেও না। আর ওই নবী সাফায়াত না করলে একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। সেই নবী পাকের প্রতি সকলেই দরুদ ও সালাম, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমার কথা বোঝা যায় তো নাকি? বোঝন যায়? খারাপ পাই না তো? আপনার ঘরে জিন কাটা হালা করে এলাকায় কি কয়? আম ঘরে ওই সাইডের মানুষে তো লাঠি দিয়ে কয় যে গাওয়া দিছে। আপনারা কি কন? এমনি করলে কি কন? এটা রে খোসা দিছি না? খোসা কোন? খোসা কোন, গাওয়া কোন আর ঢিকা কোন, যেটাই কোন না কেন, আমার কথার মাধ্যমে যদি খোসা লাগে, ঢিকা লাগে, গাওয়া লাগে, খারাপ পাবেন না তো? ও দেখুন ঘুরে 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 যদি শরীরে টাচ লাগে, খারাপ পাবেন না তো? খারাপ আওয়াজ নাই, কি খারাপ পাবেন? মহান আল্লাহ তাআলা এমন একজন নবী পাইছি, এমন একজন দামি নবী পাইছি, দামি নবীর উম্মত হয়ে গেছি। বাইরা দাদারা আমার, এই দামি নবীর উম্মত হওয়ার পরেও আমরা নামাজ পড়ি না। কথা কোন ঠিক না ব্যাঠি? আচ্ছা বলেন তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ মেরাজ থেকে আনছে কয় ওয়াক্ত? আরো জোরে আওয়াজ দেন, কয় ওয়াক্ত? এখন কমতে কম এখন আছে কয় ওয়াক্ত? সবেরই বলতে হবে এখন আছে কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? এটার বেলায় আওয়াজ নাই। জানে যুবক, জানে নামাজ 5 ওয়াক্ত, নামাজ পড়ন লাগবো, আল্লাহর হুকুম, নামাজ পড়ন লাগবো, নামাজ ফরজ, নামাজ পড়তেই হবে, জানে কিন্তু যাই নাও, পড়তাছে না। কথা কোন হাসানা? যাই না যে পড়তাছে না। দেখেন যারা যাই না, পড়ে না, আল্লাহ তাআলা কি বলেন? বাইরা দাদরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাতে গিয়ে, মোট কথা মানুষ বানাতে গিয়ে বাইরা, ও দাদারা বাইরা গো, আল্লাহ তাআলা মানুষ বানাতে গিয়ে 4টা কসম খাইলেন। কেমন করে কসম খাইলেন? আসমান বানাইলাম, মহান আল্লাহ বলে নাই আসমান সুন্দর করে বানাইলাম। জমিন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে নাই জমিন সুন্দর করে বানাইলাম। পাহাড় আল্লাহ বানাইছেন, আল্লাহ বলে নাই এই পাহাড় সুন্দর করে বানালাম। নদী বানাইছেন, আল্লাহ বলে নাই নদী সুন্দর করে বানালাম। কিন্তু মানুষ জানিয়া রাখো, শুনে নাও, তোমাদেরকে আমি আল্লাহ বানাইতে 4টা কসম আমি আল্লাহ খেয়েছি। 4টা কসম আল্লাহ খাইলেন। কেমন কসম আল্লাহ খাইলেন? ভাইরা দাদারাও, আল্লাহ তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তিন والزيتون وطور سينين وهذا البلد الأمين سبحان الله। 4টা আল্লাহ তাআলা কসম খাইলেন। দাদারা ভাইয়েরা, আমরা মানুষের জন্ম নিলাম, এমন একজন নবী পাইলাম, এমন একজন দামি নবী পাইলাম। কোন নবীর উম্মত আমি আপনি হইলাম? দাদা, এমন একজন নবী ভাইয়েরা দাদারা, এমন একজন দামি নবীর উম্মত আমরা হইলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাইয়েরা, ওই নবীজি যদি সাফায়াত না করে একটা উম্মত জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ তাআলা বললেন ভাইয়েরা গো, 4টা কসম খাইলাম। 3 ফলের কসম খাইলাম, জাইতুন ফলের কসম খাইলাম, সিনাই পর্বতের কসম, কাবা বাইতুল্লাহ শহরের কসম খাইয়া বললাম, রে মানুষ, তোদেরকে আমি বানাইছি। আসমান বানাইয়া বলি নাই সুন্দর করে বানালাম, জমিন বানাইয়া বলি নাই সুন্দর করে বানালাম, পাহাড় বানাইয়া বলি নাই পাহাড় সুন্দর করে বানালাম।
পুত্র নদী বানাইয়া বলে নাই নদী সুন্দর করে বানালাম, গরু ছাগল বানাইয়া আমি আল্লাহ বলে নাই সুন্দর করে বানালাম। কিন্তু মানুষ শুনে নাও, জেনে নাও, তোদেরকে বানানোর সময় আমি আল্লাহ বলে দিলাম, 4টা কসম খাওয়ার পরে আমি আল্লাহ বললাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোদেরকে এত সুন্দর করে বানালাম, মানুষ এত সুন্দর করে বানালাম, পৃথিবীর জমিনে মানুষের মতো সুন্দর আর কোনো প্রাণী নাই। জোরে কোন আল্লাহু আকবার। আছে মানুষের মতো সুন্দর প্রাণী আছে? এ আল্লাহ হাত বানাইছেন কে? কথা বলেন আমার সাথে, কে বানাইছেন? এই চক্ষু বানাইছেন কে? মাথা, ব্রেন, পা, সমস্ত গঠন আল্লাহ বানাইলেন। জীবনের মালিক তুমি সারা জীবন চলে না, জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। চক্ষু দিলা দেখার জন্য, পা দিলা চলার জন্য, কান দিলা শোনার জন্য, আই জীবনের মালিক তুমি সারা জীবন চলে না। ঠিক না বা ঠিক? তাহলে আল্লাহরে ছাড়া, আল্লাহ যদি সব কিছু দিল, আল্লাহরে ছাড়া কি জীবন চলে? কথা বলেন, চলে? বর্তমান কিছু যুবক আছে, হুজুর আল্লাহ ঠাল্লা মানি না, জোরে কর নাউযুবিল্লাহ। ওই নিজের কামাই করে নিজে খায়, কয় না? কয়, এটাও কয়। তাহলে সব কিছু মালিক আল্লাহ তাআলা বানায় দিলেন। সামান্য একটা তার ছিঁড়ে গেলে রাস্তার কাগজ খুঁড়ে রাস্তার মধ্যে পড়ে থাকে, পচা দশা খায়। মাথা থেকে একটু তার আল্লাহ ছিঁড়ে দিয়েছেন, একটু সামান্য তার। কথা কোন ঠিক না ঠিক? অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, সবল রাখছেন। সেই জন্য আমরা নামাজ থেকে পরিত্যাগ হতেছি, নামাজ পড়তেছি না। বাইরে দাদর নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে দাদর, 5 ওয়াক্ত নামাজ কায়েম করা লাগবে, 5 ওয়াক্ত নামাজ সমাজের মধ্যে কায়েম করা লাগবে। নামাজ যদি কায়েম না করার মুসলমান, নামাজ যদি কায়েম না থাকে, তোমার আমার নামাজ কায়েম না থাকে, এমন একটা সময় পর্যায়ে দেখা গেল যে বাবা নামাজ পড়ে তার স্ত্রী পড়ে না, স্বামী নামাজ পড়ে বিবি পড়ে না, বিবি যদি নামাজ পড়ে তার স্বামী পড়ে না, ছেলে যদি নামাজ পড়ে মেয়ে পড়ে না, মেয়ে পড়লে তার ছেলে পড়ে না, ছেলে পড়ে রে ছেলের বউ পড়ে না, বউ পড়লে ছেলে পড়ে না। এমন একটা আবির্ভাব তৈরি হয়েছে কি হয় নাই? হয়েছে না? এমন একটা মানুষ আপনাদের জিনকাটাবন্ত অর্থ অঞ্চলের মধ্যে বাড়ি করে দেওয়া হবান যে এইটা নামাজিওয়ালা বাড়ি, এমন করে দেখাই দিয়ে হবেন। কথা কন খারাপ পাইতেছেন নেই? দেখাই দিয়ে হবেন। যদি জিজ্ঞাসা করা হয় মেম্বারের বাড়ি কোনটা, কয় এই দিক দে, এই দিক দে, ওই যে বাড়ি। প্রেসিডেন্টের বাড়ি কোনটা, যাও। মাস্টারের বাড়ি কোনটা, ওই যে। হাজি সাহেবের বাড়ি কোনটা, বলে এই 2 রাস্তা যায় একটা টালিং, টালিং এর পরে হাজি সাহেবের বাড়ি। কিন্তু বায়রা দাদারা এমন কপাল পরা আমরা হয়ে গেলাম, এমন কপাল পরা মুসলমান আমরা হলাম, কিন্তু আমরা আজ পর্যন্ত বলতে পারলাম না, কেউ কোনোদিন জিজ্ঞাসা করলো না নামাজিওয়ালা বাড়ি কোনটা। এ মুসলমান ভাইরা, যুবকেরা, আরে সরেরাও, নামাজিওয়ালা বাড়ি বানাও, নামাজিওয়ালা বাড়ি বানাও, নামাজ পড়ার চেষ্টা করো। যদি জিজ্ঞাসা করা হয় নামাজিওয়ালা বাড়ি করলে, তাহলে বলে দিতে পারবো ওই যে নামাজিওয়ালা বাড়ি, এইটা হাজি সাহেবের বাড়ি, ওইটা নামাজিওয়ালা বাড়ি। কথা কোন ঠিক না বেঠি? দুনিয়ার জমিনে যদি প্রসার হয়ে যায় দাদা গো, এইটা নামাজিওয়ালা বাড়ি, ওই আখিরাতেও তাদের জন্য কল্যাণ রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? আছে। খালি আমার মত, আমি কি বুড়ো হয়েছি? কথা বুড়া দেখা যায়? তরুণ তরুণ মাল এটা। আমার মতো যুবক যারা আছে, নামাজ পড়ার দরকার আছে না নাই? মুরব্বী বাবা যারা না, খালি যুবক বাইরে আমার লগে হাত ওঠাও, নামাজ পড়া লাগবে না নাই? একটা জোরে তাকবীর লাগাই দেন। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। নামাজ পড়তে হবে, নামাজ নাই তার ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? অনেক মানুষ আছে নামাজ না পড়লে কি হইব, নামাজ না পড়লে কি হইব, ডুলে ডুলে আর
কথা কান ঠিক না ঠিক? রাজা বাঙ্গায়ার জিজ্ঞাসা করলে বলে আমার নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ঠিক আছে। আর যার নামাজ নাই তা তো ইমানই নাই, দান করলে কি আর সদ্গা করলে কি, ইমানই নাই, দান সদ্গা করলে কিছু হবে গো। 1 নম্বর নামাজ। বাইরা দাদারা আমার, নামাজ কিভাবে পড়া লাগবে, নামাজ কায়েম করা লাগবে, সমাজটার মধ্যে নামাজ কায়েম করুন। এ যুবক বাইরা রে শোনেলা জেনেও, নামাজ কায়েম করেছেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে নামাজ কায়েম করলেন দাদা গো, সমাজটার মধ্যে মদিনার জমিনে হযরত ওমর বাইরা দাদারা নামাজ কিভাবে কায়েম করছে জানেননি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মদিনার জমিনে একটা তাস খেলতে পারবে না, ড্রাগস খাইতে পারবে না, শরীরে মারতে পারবে না, নেশা করতে পারবে না, শরাব পান করতে পারবে না। কোন যুবক রে যদি নামাজ না পড়ে রে, আমি ওমরের তরবারির সম্মুখে কল্লা আমান থাকবে না। কোরআনের আইন চালু করে দিলেন। কেমন আইন চালু করলেন রে দাদারা ভাইরা, কেমন আইন চালু করলেন? সারাটা মদিনার জমিনে হযরত ওমর বলে দিলেন, নামাজ কায়েম করতে হবে রে যুবক, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ ছাড়া কবরের মধ্যে গেলে 2 পাশের মাটির চাপ লাগাইয়া দিবি। বাইরা রে দাদারা, যুবক ভাইয়েরা, এই জিনকাটা এলাকার মধ্যে যদি প্রত্যেকটা যুবক, ইসলাম কায়েম হয়েছে যুবকদের মাধ্যমে, এই সমস্ত যুদ্ধে জাহাদের ময়দানে যুবকদের মাধ্যমে কায়েম হয়ে গেল, ইসলাম প্রসারিত হয়েছেন যুবকের মাধ্যমে। আজ পর্যন্ত যুবকের মাধ্যমে ইসলাম চলছে। কথা কোন ঠিক না ঠিক? যুবক যদি ঠিক হয়ে যায়, সমাজটার মধ্যে যদি যুবক ঠিক হয়ে যায়, প্রত্যেকটা যুবক আজকে কম্পিটিশন লাগাই দাও। যুবক বন্ধু বান্ধবের সাথে কম্পিটিশন লাগাও। ফজরের নামাজে আজান দেব আমি, আর এক যুবক বলবে তুমি পারবে না, আমি আজান দেব। এইভাবে যদি কম্পিটিশন লাগাও দাও গো, দেখবেন আপনাদের জিনকাটা অর্থ অঞ্চলের মধ্যে একটা নামাজ বেনামাজিওয়ালা যুবক থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? একটা যুবক যখন 5 ওয়াক্ত নামাজ ধরবে মুসলমান, যুবক 5 ওয়াক্ত নামাজ যখন যুবকটা ধরবে, ওই সমাজটার মধ্যে, ওই গ্রামটার মধ্যে একটা বেপরদা নারী থাকবে না, একটা বেপরদা নারী বেরোতে পারবে না। কথা কন না ঠিক কিনা? বর্তমান বেপরদা বেশি না কম? বেশি। এগুলো সব চীনা বাদামের মতো। চীনা বাদাম চেনেন? চীনা বাদাম, উরি বাবা রে বাবা, চীনা বাদামের মতো ছুটে গেছে। আহা, স্বামীরে ঈদের আগের দিন একটা স্যান্ডেলের জন্য 4 ঘাই মারছে। ঘাই বুঝেন তো, 4 ঘুরানি দিছে। স্বামীর মেজাজটা এমন খিটখিটা মেজাজ, এমনি মেজাজ খারাপ। ঈদের আগের দিন স্ত্রী কয় এই স্যান্ডেল এই কালার না, আর এক কালার নিয়ে হোক। হেটা নিয়ে এসে কয় এটা গুরুমুরা নিচা না, উষাটা নিয়ে হোগা। আবার নিয়ে গেছে, আবার কয় যে এটা কি আনছেন, এইটা হইব না, এটা শুরু হয় বড়তা নিয়ে আহেন। এইভাবে 4 ঘুরানি দেয়। কথা কন ঠিক না বেঠি? সম্মানিত ভাইয়েরা, এইবার বলেন যুবক ভাইয়েরা, শুধু যুবকরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে, এবার মহিলাদেরও 5 ওয়াক্ত নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নামাজের কথা কইলে খারাপ পায় অনেকে, খারাপ পায় না? নামাজের কথা আমার আল্লাহ কোরআনে বলছে না নাই? কথা কইবেন, নামাজের কথা আল্লাহ বলছে না নাই? সুদের কথা আল্লাহ কোরআনে বলছে না নাই? ঘুষের কথা বলছে না নাই? হালাল হারামের কথা আল্লাহ বলছে না নাই? কোন দিকে ওয়াজ করবেন দাদারা ভাইয়েরা? যেই দিকে ওয়াজ করবেন ওই দিকে মানুষের মনটা খারাপ হয়ে যায়। সুদের ওয়াজ করবেন, অনেক সুদের ওই জায়গায় বসা আছে। কথা কোন ঠিক কিনা? আর তো দেখা দিন না যে 1 ওয়াজের মধ্যে ও সুদের কথা কইতেছি, একজন যুবক দেখা হুজুর কয় ওই যে একটা, মনটা খুব খারাপ হবে না? দেখা দিবেন না মুসলমান। সুদের ওয়াজ করলে মনটা খারাপ হয়ে যায়, ঘুষের ওয়াজ করলে মনটা খারাপ হয়ে যায়, বেনামাজের ওয়াজটা করলে মনটা খারাপ হয়ে যায়। কোন দিকে ওয়াজ মুসলমান গো, কিভাবে বালা হওয়া যায় সেই দিকে আমার আপনার যেতে হবে। এ মুসলমান ভাইরা দাদারা, জিহত মসজিদ উন্নতি কালবে মসজিদের আয়োজিত মাহফিল, এইবার মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজিত পড়ন লাগে। কথা কোন ঠিক কিনা? মসজিদে নামাজ পড়া লাগবে 5 ওয়াক্ত। এই নামাজের আলোচনা আমি করব, চলবে তো ইনশাল্লাহ?
বাইরা দাদারা একটু গভীর মনোযোগ দিবেন। কেমন মনোযোগ দিবেন? পর্দার আলের মা গো, পারলে ওয়াশটা রেকর্ড করে নিয়ে বালিশে মাথা রাখিয়া দ্বিতীয়বার শোনার চেষ্টা করবা। পর্দার আলের মারা নামাজ পড়েছিলেন আল্লাহর নবীর একজন চাওয়া। কেমন নামাজ পড়েছিলেন ভাইজান? কেমন নামাজ পড়লেন? আর আমি আপনি কেমন নামাজ পড়লাম? আমি আপনি যেই নামাজ বাইরা দাদারা মসজিদে গিয়া পড়ে আমাদের নামাজ কবুল হইল কিনা আমাদের সন্দেহ আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু সাহাবারা রে বাইরা কিভাবে নামাজ পড়তো তাদের গ্যারান্টি, কিছু গ্যারান্টি হলেও ছিল। আমার আল্লাহ পছন্দ করে নিয়ে 10,000 সাহাবা, 12,000 সাহাবা ওই জান্নাতুল বাকির মধ্যে ঘুমিয়ে আছেন। জোরে গান সুবহানাল্লাহ। কি হজ করতে কারা কারা গেছেন? হাজী সাহেব আছে না? নাই না এনে আছে, একজন আছে মাশাআল্লাহ। এনে নাই? হজ করতে গেছেন কারা কারা? এনে নাই? একজনও নাই? আমার মনে হয় খারাপ পাইতেছেন আপনারা না? তাহলে হজ করার ইচ্ছা আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? তাহলে আমার সাথে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে মনে বড় আশা ছিল। আরব সাগর পাড়ি দিব নাই তো আমার তোরি, পাখি নয় তো উড়িয়া যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই। আপনাদের কি আশা নাই? তাহলে জোরে বলেন, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল দিনাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফিলাতে কি যাও তুমি সঙ্গে নিও মোরে, সঙ্গে যদি না নাও তুমি গিয়া মদিনায়, এই গরিবের সালাম দিও, এই গরিবের সালাম দিও নবীজি রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কে কে মদিনায় যাব হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সকলের হাত কবুল করো। বাইরা দাদারা আমার এবার ভালো করে লক্ষ্য করুন, নামাজ কিভাবে কায়েম হয়ে গেছে, নামাজ কিভাবে কায়েম হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী রে দাদারা বাইরা, এমন একজন দামি নবী পাইলাম, এমন একজন দামি নবী, এমন একজন মায়ার নবী পাইলাম, এমন একজন চেহারাওয়ালা নবী পাইলাম। রাসূলুল্লাহ থুতু মোবারক পালাইলে সেই থুতু মোবারক দিয়ে, বিশ্ব নবীর থুতু মোবারক দিয়ে মিশকো আম্বরের চাইতেও বেশি গ্রান বাইরে হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। মুখের কাঠি বাইরা দাদারা
এত সুন্দর ছিল রে মায়ার নবীর চেহারার দিকে যদি একবার কেউ তাকায় থাকতো 40 দিন পর্যন্ত তার ক্ষুধার অনুভব হতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী এমন একজন নবী পাইলাম, না খাটো ছিলেন, না লম্বা ছিলেন, না বেটে ছিলেন, মাঝারি সন্ধ্যের ছিলেন। যে জায়গায় যায় দাঁড়াইতো আমার নবীকে উঁচু স্থানে দেখা যাইতো। জোরে কোন আল্লাহু আকবার। মায়ার নবী বিশ্ব নবী রে মুসলমান মসজিদের মধ্যে বারান্দায় বসে বয়ান করতেছেন। বয়ান কেমন বয়ান করতেছেন? সাহাবাদেরকে বললেন, এ সাহাবারা শুনে নাও, জেনে নাও, এই মুহূর্তে আমি নামাজ নিয়ে আসলাম। এই নামাজ যারা কায়েম করবে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, এই দুনিয়াতেও তারা শান্তিতে থাকবে। 5 ওয়াক্ত নামাজ এই যুবকেরা পড়বে রে, ওই যুবকের গোবরের আযাব হবে না। ওই যুবক নামাজিওয়ালা যুবক জান্নাতে চলে যাবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাষা বোঝা যাইতো নাকি, না খারাপ পাইতেছেন? বিশ্বনবীর কথা বলার লগে লগে একজন সাহাবা ছিলেন, বড় গরিব মানুষ। এই শরীরের মধ্যে বালা মতো কাপড় ছিল না, বালা পোশাক ওই সাহাবার ছিল না, শরীরটা মলিন ছিলেন, কেমন যেন দেখা যায়। ওই সাহাবা দাদার আবায়েরা, ওই সাহাবা 2টা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্দে আর বলতেছেন, নবী গো আমি বড় গরিব মানুষ, আমার টাকা নাই পয়সা নাই, নবী গো আপনার কথা মায়ের নবী গো, আজকে আপনি বললেন আমার জীবন যদি চলিয়া যায় 1 ওয়াক্ত নামাজ আমি ছাড় দেব না। একটু জোরে বলা যাবে কি? জোরে জোরে সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজ সাহাবা ছাড়লেন না। মুসলমান দাদারা, বর্তমান জামানায় যুবকের কাপড়ের অভাব নাই, পাঞ্জাবির অভাব নাই, শার্টের অভাব নাই, লং প্যান্টের অভাব নাই। যুবককে যদি প্রশ্ন করা হয়, ভাই চলো নামাজে যাই, যুবক বলে আমার লং প্যান্ট বালা না, লঙ্গি বালা না। কথা কন ঠিক কিনা? ডাইরেক্টলি বলে আমার কাপড় বালা না। আর সারা কাপড় বালা থাকবে কেমন করে? মোবাইল হাতে নিয়ে কম্বলের তলে সারা রাত তুমি কুচাও, হ্যাঁ? মোবাইল টিপসার বলছে, কথা কন ঠিক না বা ঠিক? এখন মা বলতেছে ভাই কম্বলের তলে কুতে কেডা? যায় দেখে যে কুত্তাছে, কম্বল নড়ে। সকালবেলা ওইটা দেখে যে সোনার চান গেদা গো বাবা বিছনা বইরা মুছছে সারা রাত মোবাইলে কুতে, আর সকালে ওইটা দেখে বিছনা বইরা মুছছে। কথা কন ঠিক না বা ঠিক? ওই যুবকই তো বলে আমার কাপড় বানানো নামাজে যাবো কই, কোন সময় যাব? এমন একজন সাহাবা, এমন একজন নবী আমরা পাইলাম, বিশ্ব নবীর কথা মোতাবেক 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না মুসলমান, নামাজ পড়েই যাচ্ছে। ভাইয়েরা দাদারা গো, বলতেছিলাম পর্দার আলের মা গো, একটু বয়ানটা রেকর্ড করে দ্বিতীয়বার শোনার চেষ্টা করবেন মা গো। দেখেন তোমাদের মতো মেয়ে মানুষ, তোমাদের মতো মহিলা, তোমাদের মতো মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা বিশ্ব নবীজি সারাটা দিন কলেমার দাওয়াত দিতে দিতে বিশ্ব নবী ঘরের মধ্যে চলে আসলেন। আসার পরে এই আম্মা জান খাদিজার চেহারার দিকে একবার লক্ষ্য করে তাকায় দেখি, খাদিজা সারা শরীরের মধ্যে শুধু কাপড়টার মধ্যে তালি লাগানো। আম্মা জান খাদিজা এতগুলো তালি লাগানো, 1 ওয়াক্ত নামাজ কায়জা করে নাই, 1 ওয়াক্ত নামাজ নষ্ট করে নাই, 1 ওয়াক্ত নামাজ নষ্ট করে নাই, কায়জা করে নাই, একটা রোজা নষ্ট করে নাই। মা গো, পর্দানালের মা গো, তুমি কোন ওজুর পাইলা রে মা, আজকে নামাজ তুমি পড়ো না? পর্দানালে অর্থ অঞ্চলের মা বলে না, নামাজ পড়তে হবে পুরুষের জন্য যেমন 5 ওয়াক্ত ফরজ, তোমাদের জন্য 5 ওয়াক্ত ফরজ। ঠিক কিনা বলেন? না মাপ আছে? এর মধ্যে কিছু আছে, এর মধ্যে মহিলাদের জন্য কিছু আছে, সেটা ভিন্ন জিনিস। আম্মা জান খাদিজাতুল কুবরা সারা শরীরের মধ্যে এই কাপড়ের মধ্যে এমন একটা জায়গা নাই যে ওই জায়গাটার মধ্যে তালি লাগা নাই। মায়ার নবী বিশ্ব নবী আমার এক ধ্যানে তাকায় রইলেন, মনে 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 বলতে শুরু করলেন, খাদিজা রে খাদিজা, 40 মণ স্বর্ণ নিয়ে আমার কাছে বিবাহ বসলা। বিশ্ব নবীর স্ত্রী খাদিজা মায়ার নবীর
কাছে 40 মণ স্বর্ণ নিয়ে যখন বিবাহ বসলেন, জোরে বলেন কয় মণ স্বর্ণ? আরো জোরে। 1 মণ নয়, 2 মণ নয়, 40 মণ স্বর্ণ নিয়ে বিশ্ব নবীজির কাছে আম্মাজান খাদিজা বিবাহ বসেছেন। পর্দার আলের মা গো, বর্তমান কিছু মেয়ে লোক আছে আম্মাজান খাদিজার উদ্দেশ্যেরা গো, স্বামীর সঙ্গে কেমন সৎ আচরণ করতে হয়, স্বামীর সঙ্গে কেমন সৎ ব্যবহার করতে হয়, আম্মাজান খাদিজার জীবনী থেকে আম্মাগুলো শিখে নাও। আম্মাজান খাদিজা ভাইরা সারা শরীরের মধ্যে কাপড়ের মধ্যে তালি লাগানো। মায়ার নবী বলেন, খাদিজা তোমার কি একটু মায়া লাগে না? 40 মণ স্বর্ণ নিয়ে আমার কাছে বিবাহ বসলা। খাদিজা 40 মণ স্বর্ণ নিয়ে তুমি বিবাহ বসছো, তোমার কি মনে একটু ফুর্তি লাগে না? তোমার কি মনে একটু ফুর্তির ভাব আসে না? খাদিজা 2টা চোখের পানি বাইরা দাদারা সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিয়েছেন। অসুস্থ অবস্থায় আম্মাজান খাদিজা আস্তে আস্তে করে উঠে বসলেন। বসিয়া মায়ার নবীকে এরকম ভাবে জড়াইয়া ধরলেন। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা বিশ্ব নবীকে জড়াইয়া ধরে বললেন, স্বামী গো, নবী গো, আমি খাদিজার পক্ষ থেকে 3টা আবদার আপনার মানতে হবে, আপনি মানবেন কিনা বলেন? দুনিয়ার জমিনে আমি আসমান চাই না গো, আমি জমিন চাই না, তামাম পৃথিবী আমি খাদিজা চাই না গো, আমি খাদিজা চাই ওই কবরে যেন আমি খাদিজার জাহান্নামের আগুন না জ্বলে। আমি খাদিজার কবরের মধ্যে কবরকে বড় ভয় পাই, জাহান্নামের আগুন আমি খাদিজা বড় ভয় পাই। আপনি বললেন আমি খাদিজার তালি লাগানো, আচ্ছা ঠিক আছে, আমি খাদিজার তালি লাগানো কাপড় আরো পরব, কোনো আপত্তি নেই। কিন্তু মায়ার নবী আমার ওর স্বামী গো, আপনি বলে দেন আমি খাদিজার পক্ষ থেকে 3টা আবদার মানবেন কিনা? কয়টা আবদার? আর জোরে কও। 3টা বলবো? কথা বলেন, বলবো? 3টা আবদার করলেন। বিশ্বনবী বললেন, পর্দার আলের মা গো, বালা করে বোঝার চেষ্টা করবেন, দেখেন দিলটা নরম হয় কিনা। জাহান্নামের আগুনের কথা শোনার পরে, যা কবরের কথা শোনার পরে একটা ফোঁটা চোখের পানি নিয়ে চোখ দিয়ে বাইর হয়ে যায়, এমন একজন মানুষ এই জায়গাটার মধ্যে বসা আছেন। দাদারা, দুনিয়ার জমিনের আগুন বায়রা দাদারা এই পানি দিয়ে নিবানো সম্ভব, কিন্তু জাহান্নামের আগুন পানি দিয়ে নিবানো সম্ভব না। বিশ্ব নবী বলেন, জাহান্নামের আগুন শুধু একটা পানি দিয়ে নিবানো যাবে, সেটা বান্দার চোখের পানি। এই বান্দার যখন চোখের পানি এসে যায়, এই নাটার মধ্যে পানি এসে কালো মাছির মধ্যে যেই পানিটা টলমল করে, মায়ার নবী বলে যেমন চোখের পানি ফিরিয়ে নেওয়া যায় না, তদ্রূপ যেই বান্দার চোখের পানি মাছি, কালা মাছি পর্যন্ত টলমল টলমল করে, ওই পানিটা চোখের ভিতরে আর জীবনও কিয়ামত পর্যন্ত ফিরিয়ে যাবে না। বিশ্ব নবী বলেন, কালো মাছির চোখে পানি টলমল করতেছে রে, কিন্তু বান্দা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে ওই বান্দার জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। ভাইয়েরা দাদারা লক্ষ্য করুন, পর্দার আলের মা গো, 3টা আবদার করলেন। নাম্বার 1, আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, আমি খাদিজা যখন ইন্তেকাল করব, নবী গো, আমি খাদিজার জন্য এই মার্কেট থেকে কোনো কাপড় আনবেন না, আমি খাদিজার জন্য দুনিয়ার কোনো কাপড় ব্যবহার করবেন না। আমি খাদিজা ইন্তেকালের পরে পরে আপনি নবীজির জুব্বা মোবারকটা দিয়া আমি খাদিজাকে কাপড় পরাইয়া দিবেন। 2 নাম্বার, খাদিজাতুল কুবরা বলেন, আমাকে যখন কবরে শোয়াবেন, ওই কবরে শোয়ানোর আগে আপনি নবী কবরটার চতুর্পাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করবেন। 3 নাম্বার, আম্মাজান খাদিজাতুল কুবরা বলে, ও নবী গো, ও মায়ার নবী আমার, 3 নাম্বার লড়াই, আমি খাদিজার যতক্ষণ পর্যন্ত, আমি খাদিজা যতক্ষণ পর্যন্ত 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি নবী কবর থেকে আসতে পারবেন না। 3টা ওয়াদা মায়ার
নবী গো খাদিজার 3টা ওয়াদা মেনে নিলেন। 3টা ওয়াদা মেনে নেওয়ার পরে রে আম্মা জান খাদিজাকে বিশাল লম্বা কথা, এ মুসলমান ভাইরা দাদারা, ঘটনাটি বলে শেষ করব। হুজুর এসে গেল। হ্যাঁ ভাইরা দাদারা আমার, একটু লক্ষ্য করুন, একটু দেখেন দিলটা নরম হয় কিনা। আম্মা জান খাদিজাতুল কুবরা অবশেষে ইন্তেকাল করেন। বিশ্ব নবী মায়ার নবী আবার এবার কবরের মধ্যে যখন আম্মা জান খাদিজাকে শোয়াইলেন, আচ্ছা বলেন তো মুসলমান, ইন্তেকালের পরে মাথাটা কিবলার দিকে দেওয়া হয় কি হয় না? কিবলার দিকে দেন না? কিন্তু আম্মা জান খাদিজার মাথাটা কিবলার দিকে দেয়, কিন্তু আসমানের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ বলেন না? আবার দেয়, আবার সোজাসুজি আসমানের দিকে উঠে যায়, আবার দেয়, আবার আসমানের দিকে উঠে যায়। বিশ্ব নবী আমার মায়ের নবী বললেন, কি অবস্থা খাদিজার? একবার নয়, তিনবার বিশ্ব নবীজি খাদিজার মাথাটা কিবলার দিকে দিলেন, কিন্তু আসমানের দিকে খাদিজার মাথাটা উঠে যায় বড়। কিন্তু জিবরাইল আমিন বলে, রে নবী গো এই খাদিজার মাথা কিবলার দিকে যাবে না, এই খাদিজার মাথাটা আসমান বরাবর থাকবে। নবী বলেন, কেন জিবরাইল খাদিজার চেহারা আসমানের দিকে থাকবে? আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, জিবরাইল শুনে নাও, এই খাদিজাকে আমি আল্লাহ যে এত মহব্বত করি, এত ভালোবাসি, আমি খাদিজাকে এত ভালোবাসি, এত মহব্বত করি রে। খাদিজার ইন্তেকাল মাটি দেওয়ার পরে আমি আল্লাহ সরাসরি খাদিজার চেহারাটা দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, বলেন দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মতের কান্ডারি জান্নাতের দিশারি, উম্মতের কান্ডারি জান্নাতের দিশারি থাকিবেন রে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। উম্মত বিনে যাবে না নবীজি, উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ঠিক কিনা বলেন? সময় শেষ নেই আমার, 2-4 মিনিট না? ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এই দয়াল নবী পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না ভাইয়েরা দাদর। এ পর্দার আলের মা বোনেরা, বলতেছিলাম দাদর আমি অন্য দিকে যাব না। নামাজ কিভাবে কায়েম করতে হয়, নামাজ কিভাবে আমরা নামাজ পড়বো, সমাজটার মধ্যে আমরা কিভাবে নামাজ কায়েম করব, কিভাবে নামাজটা প্রতিষ্ঠিত করব, এ মুসলমান এই ব্যবস্থায় আমার আপনার নেওয়া লাগবে। ঠিক কিনা বলেন ভাইয়েরা দাদারা? শোনারা, আল্লাহ নবীর সাহাবা, এই সাহাবাটা একটা দূর মারলেন বাড়ির দিকে। বাড়িতে যাইয়া তার বিবিরে ডাক মারলেন, বিবিরে প্রাণের বিবি শোনে নাও। বিবি আসলো, বললেন বিবিরে আর দেরি করা যাবে না, একটা কাজ করো, 2টা নোটা 2টা বদনা পানি আনো, 2 বদনা পানি দিয়ে দুজন স্বামী স্ত্রী ওযু বানাইলেন। ওযু বানাইয়া বিবি বললেন, স্বামী গো কোনদিন এইভাবে তো আপনি ওযু বানান নাই, ওযু করেন নাই। স্বামী বলতেছেন, নবীর সাহাবা বলে, বিবিরে এই মুহূর্তে শোনা আসলাম, নামাজ পড়লে নাকি জান্নাতে যাওয়া যাবে, নামাজ পড়লে নাকি জান্নাতে যাওয়া যাবে, নামাজ না পড়লে জাহান্নাম কাটতে হবে। বিবিরে দেরি করিস না, আয় আমরা 2জন মিলে নামাজ পড়বো, এক ওয়াক্ত নামাজ কায়জা করব না। বর্তমান জামানার যুবকের সুকেশ ভর্তি কাপড়, গডরেজ ভর্তি কাপড়, রুম ভর্তি কাপড়, আলমারি ভর্তি কাপড়, এই সব যেই দিকেই তাকাবেন ওই দিকেই নতুন কাপড়। ওই যুবকের এত কাপড় থাকা সত্ত্বেও যুবকের নামাজ পড়ার টাইম মিলে না। ঠিক না বা ঠিক? এইবার দিয়ে বললেন আব্দুল্লাহ, ডাক দিয়ে বললেন, বিবিরে দিন সন্ধ্যা যদি আমরা না খাই,
2 সন্ধ্যা না খাই, 3 সন্ধ্যা না খাই। এ বিবি শোনে নাও, 1 সপ্তাহ যদি আমরা না খাই তবে বিশ্বনবী বলেছেন নামাজ ছাড় দিতে পারবো না। না খেয়ে তাকে 1 দিন 2 দিন 3 দিন চলে যায়। এই আব্দুল্লাহ আনসারী নামাজ ছাড়ে না, নামাজ পড়ে রে ভাইরা, এক কাপড়ে নামাজ পড়ে, নামাজ ছাড় দেয় না। লম্বা করবো না রে দাদারা, উত্তম কথাটা আমি বলে দেই। বিশ্বনবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে চলে যাওয়ার পরে এইবার আব্দুল্লাহ আনসারীর বাড়িটা চেক করলেন। কি চেক করলেন জানেন? বিশাল লম্বা ঘটনা, ওই দিকে আমি যাব না রে ভাইরা দাদারা। চেক করার পরে প্রথমে সালাম দিলেন, 3-3 বার সালাম দিয়ে দিলেন। এবার বলেন, যারা আমরা এই জায়গাটার মধ্যে বসে আছি রে দাদা, একজন আর একজনের বাড়িতে গেলে সালাম দেওয়া হয় কি হয় না? আপনারা সালাম দেন? যারা চিল্লা জামাত নেশাব চিল্লা দেয় তারাই সালাম করে, বাকি একটাও করে না। ঠিক না ঠিক? বর্তমান যদি জামাত না থাকতো, চিল্লা না থাকতো, ইসলাম টিকানো বড় দায় ছিল। শুধু আলেম উলামার মাধ্যমে ইসলাম টিকবে না। জামাত আছে দেখেই, উলামার কেরামের সাথে জামাত আছে দেখেই যুবকরা ঠিক আছে, নালে তো একদম কান্দে উঠে নাচতো। কথা কন ঠিক না ঠিক? বাইরা দাদারা সেই দেখে যাবো না, আলোচনা লম্বা করবো না। 1 কাপড়ে নামাজ পড়ে, বিবিও নামাজ পড়ে, স্বামীও নামাজ পড়ে। পর্দার আলের মা শোনে না, 1 কাপড়ে আমিও নামাজ পড়ে, বিবিও নামাজ পড়ে, কেন তোমরা নামাজ পড়বে না? আল্লাহর নবী 3-3 বার সালাম করলেন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, কিন্তু সালামের জবাব আসলো না। মায়ান নবী রাস্তা ধরলেন গো, ওই যে মদিনার দিকে রাস্তা ধরলেন, সালামের জবাব নাই। গর্ত থেকে কান্না করতেছেন আব্দুল্লাহ আনসারী, কান্না করে আর বলে, আল্লাহ আল্লাহ গো মালিক রহমাতুল্লিল আমার বাড়িতে উপস্থিত। আমি আব্দুল্লাহ এমন উলঙ্গ অবস্থায় এমন জায়গায় বসা, না সালামের জবাব দিতে পারলাম না কি দেখা করতে পারলাম। বিবির নামাজ শেষ, কাপড় পরিয়ে একটা দৌড় মারলেন। এমন একজন নবী গো, যেই নবীকে পিছন থেকে জোরে ডাক দেওয়া যাবে না, নবীকে ডাকা যাবে না, পিছন থেকে দৌড় মারলেন। যাইয়া সম্মুখে দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম। ইয়া রাসূলুল্লাহ, বলেন নবী গো, আমি আব্দুল্লাহ সালাম গ্রহণ করলাম, বলেন আপনি কেন ফিরিয়ে আসলেন? এবার নবী বলেন, আব্দুল্লাহ রে 3 বার সালাম করেছি রে, 3টা সালামের জবাব একবারও নাই। এবার রওনা হয়ে গেলেন, বিশাল লম্বা কথা। এবার বিশ্বনবীকে আগা দেওয়ার জন্য এক ইহুদির খেজুর বাগান দিয়ে যায়। যাইতে যাইতে দেখে রে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রে, 2টা ছোট ছোট 6 বছর 7 বছরের বাচ্চা, 2টা হাত রশি দিয়ে খেজুর গাছের সাথে বাইধা রাখছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর মুখ দিয়ে রক্ত পড়তেছেন। বিশ্বনবী মায়ার নবী যে বলেন, হে বাবারা আগা, তোমাদের এই অবস্থায় কেন রে, মুখের মধ্যে কেন রক্ত দেখা যায়? বাচ্চাগুলো বললেন, নবী গো, আমরার মা নাই, বাবা নাই, মা নাই, বাবা নাই, ক্ষুধার যন্ত্রণায় 3টা দিন হয়ে গেল গো নবী, আমরার খাবার না পাইয়া ইহুদির বাড়ির খেজুর টোকাইয়া খেয়েছিলাম। এই খেজুরগুলো ভিতরে খাইতে দেয় নাই, আমাদের গলার ভিতরে হাত ঢুকাইয়া ইহুদি খেজুরটা বাড়ি করে নিয়ে গেছে। বিশ্ব নবী গো, মায়ার নবী রে, 2টা চোখের পানি জঞ্জন করে জেনে দিলেন, বললেন, আব্দুল্লাহ এখন খবর দাও, এই বাচ্চা দুটোকে সারাইতে হবে। বাইরা দাদারা, শুধু নামাজ সারা নাই, আব্দুল্লাহ আনসারী নামাজ সারা নাই। আমি আপনি এই জায়গাটার মধ্যে বসছি যে মুসলমান, এই গায়েবের খবর কে জানে? আরো জোরে কন কি? আরো জোরে। যেইটা আমরা বুঝি না সেইটা বুঝে কে? শেষ করে দিন। যেইটা আমরা জানি না সেইটা জানে কে? আরো জোরে কন কে? আল্লাহ যে গায়েব জানে, আর প্রমাণ কি? কুল ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ যে গায়েব জানে, এটাই তার প্রমাণ যে আল্লাহ সব কিছুর গায়েব জানে। আমার কথায় খারাপ পাইছেন? আমার ভাষায় খারাপ পাইছেন? যদি খারাপ পায় থাকেন, আল্লাহর রাস্তায় মাফ করবেন, দোয়া করবেন। আমি এতটুকুন বলে
যেহেতু মুখ্য অতিথি এসে বসে আছে, ওনাকেও কষ্ট দিলাম, আর যদি কষ্ট দিয়েছি আল্লাহ রাস্তায় মাফ করবে নাকি কোন ইনশাআল্লাহ। আমি এতটুকুন বলে আমি শেষ করলাম। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দ্বীন ইসলাম জিন্দাবাদ।